হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক বাঙালি অভিনেত্রী সম্পর্কে বলবো যিনি বাংলায় অভিনয় করার পর বোম্বেতে রাজত্ব করেছেন এবং দীর্ঘ কয়েক বছর অভিনেত্রী হিসাবে কাজ করার পর বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। বন্ধুরা, এই অভিনেত্রী হলেন আর কেউ নন, জয়া ভাদুরী, যিনি জয়া বচ্চন নামে পরিচিত। বন্ধুরা, আজকের পর্বে ইনার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, এই প্রবাসী বাঙালি অভিনেত্রী জয়া ভাদুরী 1948 সালে 9 এপ্রিল মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন খ্যাতনামা সাংবাদিক তরুণ কুমার ভাদুরী এবং মা ছিলেন ইন্দিরা ভাদুরী। জয়া ভাদুরীর পৈতৃক আদি নিবাস ছিল বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাগবের গ্রামে। 1947 থেকে 48 সালের দেশ বিভাগের পূর্বে তার বাবা তরুণ কুমার ভাদুরী কলকাতায় চলে আসেন। তরুণ কুমার ভাদুরীর রচিত বিখ্যাত বই অভিশপ্ত চম্বল হিন্দি চলচ্চিত্রে প্রায় সকল ডাকাত সম্পর্কিত চলচ্চিত্র এই বই থেকেই বিষয়বস্তু গ্রহণ করা হয়েছিল এবং এটি থেকেই অনুপ্রাণিত হয়েছিল সমগ্র সদস্য। জয়া ভাদুরী ভোপালের সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছিলেন। 1966 সালে সারা ভারতের সেরা এনসিসি ক্যাডেট সম্মানে সম্মানিত হন জয়া ভাদুরী। জয়া ভাদুরী আদি নিবাস বাংলাদেশে। বন্ধুরা, পড়াশোনা চলাকালীনই তার কর্মজীবন শুরু হয়, অর্থাৎ জয়া ভাদুরী 15 বছর বয়সে সত্যজিৎ রায়ের বাংলা ভাষার চলচ্চিত্র মহানগর চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে এই চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছিলেন অনিল চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়। এরপর তিনি আরও দুটো বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, সেগুলো হলো 13 মিনিটের দৈর্ঘ্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র সুমন এবং 1971 সালে ধন্যী মেয়ে চলচ্চিত্রে উত্তম কুমারের ভ্রাতৃবধূ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। বন্ধুরা, সত্যজিৎ রায়ের পরিচালনায় অভিনয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয়া ভাদুরী পুনে ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সেখানে অভিনয় বিষয়ে অধ্যয়ন করেন এবং স্বর্ণপদক সহ স্নাতক সম্পন্ন করেন। এই সময় ঋষিকেশ মুখোপাধ্যায় তাকে গুড্ডি চলচ্চিত্রের নাম ভূমিকায় কাজের জন্য নির্বাচন করেছিলেন। এতে তাকে ধর্মেন্দ্রর প্রতি মোহগ্রস্ত স্কুল বালিকার চরিত্রে দেখা যায়। গুড্ডি চলচ্চিত্রে সফলতা লাভ করার পর তিনি বোম্বে চলে যান আর সেখানেই কাজের প্রস্তাব একের পর এক পেতে থাকেন। 14 বছর বয়সী স্কুল বালিকার চরিত্রে তার অভিনয় তাকে এক ধরনের ভাবমূর্তি প্রতিষ্ঠার সহায়তা করে এবং তাকে পরবর্তী সময়ে এই ধরনের চরিত্রে অভিনয় করতেও দেখা যায়। তিনি পরিচালক গুলজার, বাসু চ্যাটার্জি, ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্রগুলিতে সৌহার্দ্যপূর্ণ চরিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেছিলেন। জয়া ভাদুরী উপহার চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার পান। এরপর পিয়া কা ঘর, পরিচয়, কৌশিশ, বাবুর্চি চলচ্চিত্রগুলিতে তাকে অভিনয়ে অনুভূতি প্রবণ করে তুলেছিল। ততদিনে তিনি জনপ্রিয়তাও হয়ে উঠেছিলেন। গুলজারের কৌশিশ চলচ্চিত্রে সঞ্জীব কুমার শ্রবণ প্রতিবন্ধী দম্পতির চরিত্রে অভিনয় করেন, যারা তাদের প্রতিবন্ধী হিসাবে বিভিন্ন দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। এরপর জওয়ানি দিওয়ানি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। অনামিকা চলচ্চিত্রে খলনায়িকার চরিত্রেও অভিনয় করেছিলেন, কিন্তু তিনি মূলত মধ্যবিত্ত ভাবানুভূতি নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলিতে বেশিরভাগ সময়ই অভিনয় করেছিলেন। 1972 সালে তিনি প্রথমবার তার ভবিষ্যৎ স্বামী অমিতাভ বচ্চনের বিপরীতে বংশী বিরজু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। একই বছর তিনি বিয়ার ইশরার এক নজর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
অমিতাভ বচ্চন কয়েকটি চলচ্চিত্রে ব্যর্থ হওয়ার পর যখন অধিকাংশ প্রধান অভিনেত্রী তার সাথে সেলিম জাভেদ রচিত জঞ্জির চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, তখন জয়া ভাদুরী সেই প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। চলচ্চিত্রটি ব্যবসায় সফল হয় এবং অমিতাভের রাগী যুবক ভাবমূর্তি প্রতিষ্ঠা করে। এরপর তারা অভিমান, চুপকে চুপকে, শোলে চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছিলেন। অভিমান চলচ্চিত্রে অভিনয়ের জন্য জয়া ভাদুরী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। পরের বছরই তিনি কোরা কাগজ চলচ্চিত্রে অভিনয় করে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুরী গুড্ডি চলচ্চিত্র চলাকালীনই তাদের সম্পর্ক অনেক দূর গড়ায় এবং 1972 সালে তাদের বিবাহ হয়। জয়া ভাদুরী এবং অমিতাভ বচ্চনের অভিনীত শোলে সিনেমায় অভিনয় চলাকালীনই তাদের কন্যা সন্তান শ্বেতার জন্ম হয়। এরপর তিনি চলচ্চিত্রে অভিনয়ে পরিমাণ কমিয়ে দেন এবং সন্তান লালন পালনে মনোযোগ দেয়। দীর্ঘ কয়েক দশক পরে তিনি পুনরায় এই চলচ্চিত্র জগতে ফিরে আসেন এবং বর্তমান যুগে বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন, যেমন ফিজা, কভি খুশি কভি গম, কাল হো না হো, লাগা চুনরি মে দাগ, দ্রোণা প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া 2011 সালে বাংলাদেশি চলচ্চিত্র মেহেরজানে নাম ভূমিকায় তিনি অভিনয় করেন। এটি 1971 সালে বাংলাদেশে গণহত্যার সময়ে বাংলাদেশি তরুণী মেহের একজন পাকিস্তানি সেনার কর্মকর্তার ভালোবাসার গল্প, যেখানে সেই কর্মকর্তার যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানায় এবং পাকিস্তানি সেনাদলের নিকট থেকে মেহেরকে রক্ষা করে। 2016 সালে করিনা কাপুর ও অর্জুন কাপুরের অভিনীত কি অ্যান্ড কা চলচ্চিত্রে তিনি অমিতাভ বচ্চনের বিশেষ দৃশ্যে অভিনয় করেন। এরই মধ্যে তিনি রাজনৈতিক জগতে পা রাখেন। জয়া ভাদুরী 2004 সালে প্রথম সমাজবাদী পার্টি থেকে সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হন। 2006 সালে মার্চ মাস পর্যন্ত রাজ্যসভায় উত্তরপ্রদেশে প্রতিনিধিত্ব করেন। 2006 সালে জুন মাসে তিনি দ্বিতীয়বার এই মেয়াদে নির্বাচিত হন। 2014 সালে জুলাই মাস পর্যন্ত এই পদে বহাল থাকেন। 2010 সাল থেকে তার ঘনিষ্ঠ বন্ধু অমর সিংহকে সমাজবাদী পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলে তিনি তার মেয়াদ পূর্ণ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, কেবল মুলায়ম সিংকে তাকে অব্যাহতির কথা বললেই তিনি অব্যাহতি দেবেন। 2012 সালে তিনি তৃতীয়বার মেয়াদ এবং 2018 সালে চতুর্থবার মেয়াদে পুনর্নির্বাচিত হন এবং 2025 সাল পর্যন্ত 5 বার তিনি এই সংসদের সদস্য হিসাবে সমাজবাদী পার্টিকে প্রতিনিধিত্ব করেছেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।